বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুরান ঢাকার আরেকটি বাসায় অভিযান চালিয়েছে র্যাব। এই সময় 5টি সিন্দুক ভর্তি নগদ প্রায় 20 কোটি টাকা, বেশ কিছু ডলার, স্বর্ণালংকার এবং ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম, এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি। আপনারা দেখে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। আবার দীর্ঘদিন নীলকমল ইউনিয়নের সভাপতি ছিলেন। সাবেক সভাপতি আবুল কাসেম চেয়ারম্যানের সাথে আমার বাবা একসাথে বিএনপির রাজনীতি করতেন এবং জিয়াউর রহমানের সাথে আমার বাবার খুব সম্পর্ক ভালো ছিল। আমার বাবাকে জিয়াউর রহমান কৃষি পুরস্কার দিছে বরিশালে, সেই সুবাদে আমরা বিএনপি করি। কিন্তু গত পরশুদিন চরপেশনের আলমগীর মাতিয়ার নেতৃত্বে নরওয়েজ বাবুল মাইকিং করছে যে আমরা গোসেরহাট ইউনিয়ন পরিষদ দখল করব। এটা কি বর্তমান সরকার জনাব ইউনূস কি বলছে যে যেসব চেয়ারম্যান ভোটে হয়েছে ওইসব চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ দখল করবে? এটা তো বলে নাই। কিন্তু বিএনপি এটা কোথা থেকে পাইলো? তারা এই সত্যানিশ কর্মকাণ্ড কেন করলো? এবং এই মাইকিং করিয়া গতকালকে ইউনিয়ন পরিষদ আক্রমণ না করিয়া সরাসরি নরওয়েজ বাবুলের নেতৃত্বে নুরাবাদের সুনাম মেম্বার সহ অতর্কিত দেশীয় অস্ত্র শস্ত্র আমাদের বাড়িতে হানা করে। আমি বিএনপি করেছি, আমার উপরে যদি বর্তমানে এই বিএনপি হামলা করে তাহলে বর্তমান সরকার ডক্টর ইউনূস যে সন্ত্রাস দমন করছে সেটা তো এক সন্ত্রাস দমন করছে, আরেক সন্ত্রাস নিজের উপর গাড়ি চাপিয়ে পড়ছে। এই ভিতরে আমার ছেলে দুইটা ঢাকা, আমার ভাগনা ছিল, নন্দেয়া ছিল। আমরা সামনের দরজা একটা সোফার উপরে বসে রয়েছি। বসে থাকার পরে ওনারা বাড়ি ঘেরাও দিয়া সব চারপাশের লোক, তারপর জানলার গ্লাস ভাঙছে। ভাঙার পরে সামনের দরজা কাটিয়ে ফেলাইছে বগি দাও দিয়া। আমরা ভিতরের দরজা একটা চাপাইয়া রাখছি, ওই দরজাও ভাঙিয়া ফেলান ধরছে। পরে আমি আমার হাজবেন্ডকে আর আমার নন্দাকে এই রুমের ভিতরে পাঠাইয়া আমি ওই খাট চাপা দিয়ে, আমার মহিলা 5 জন ছিল, খাট চাপা দিয়ে আমরা দরজা একটা ওই রুমে ছিলাম। সেই রুম অনেক ধাক্কাধাক্কি করছে, রুম ভাঙতে পারে না। তারপরে আমার হাজবেন্ডকে এই বাথরুম থেকে বের করে 10-12টা বাড়ি দিছে। আমি এসে সামনে দাঁড়াইছি, আমাকে 2টা বাড়ি দিছে, দিয়ে ধাক্কায় ওই রুমের ভিতরে পাঠিয়ে দিছে। তারপরে সব ভাঙচুর, লুটপাট করছে, স্বর্ণ অলংকার, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। 4 বার নির্বাচিত চেয়ারম্যান, সে জনগণের প্রতিনিধিত্ব চেয়ারম্যান, সে সফল চেয়ারম্যান এবং আমার শ্বশুরও ছিল 18 বছর চেয়ারম্যান। প্রতিহিংসামূলক বারবার তারা আমাদের উপর আক্রমণ করে। নরওয়েজ বাবুল এবং তার চাচাতো ভাই আলম মেম্বার, তার দুলাহাটের সুমন মেম্বার, তাদের সহযোগিতায় আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং 3টা ঘর, স্বর্ণ অলংকার সহ আমাদের কোটি কোটি টাকা সম্পদ নিয়ে যায়। কিন্তু আমরা এটার জন্য বিচার চাই। নরওয়েজ বাবুল আর আলম মেম্বার ওদের ইয়াতে আমাদের বাড়িতে সব লুটপাট করে আমাদের ঘর দুয়ার ভাঙ্গা চুরা সব নিয়ে গেছে। হামলার সময় অনেক মানুষজন ইকবাল হোসেন লিখন চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা শুনে জড়ো হয়। জড়ো হওয়ার পরে এখানে দ্রুত মানুষজন জড়ো হয়ে এখানে থাকে। এক পর্যায়ে বিএনপির লোকজন এসে এই বাড়িতে হামলা করে। তাদের কথা ছিল ইউনিয়ন পরিষদ তারা দখলে নিবে নেক, তারা বাড়ির উপরে হামলা করলে এবারের লোকজন এক পর্যায়ে তাদের হাতে অস্ত্রশস্ত্র দেখে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। আমার প্রশ্ন হলো, এদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্যকে দূর করার জন্য, সেই বৈষম্য কি রয়েই গেল? বৈষম্য ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসাবে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নিয়মিত মিছিল মিটিং করি। ওদিনও আমাদের একটা ধারাবাহিকতা মিছিল ছিল, আমরা দুলার থেকে গোসাহাটের উদ্দেশ্যে যাব এবং সেটা নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলি চলে। আমরা মিছিল সহকারে দুলাহাট থেকে রওনা করা গোসাহাটের উদ্দেশ্যে, গোসাহাট বাজারের আগে লিখন চেয়ারম্যানের বাড়ির দরজা যাওয়ার সাথে সাথেই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে একদল সন্ত্রাসী এবং মহিলা, অন্তত পক্ষে 300-র উপরে হিন্দু সহ মহিলা অতর্কিত আমাদের উপর আক্রমণ করে, ইট পাটকেল নিক্ষেপ করে, মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং সন্ত্রাসীরা রামদা বগি দিয়ে আমাদের উপরে তাৎক্ষণিক আক্রমণ করে। আমাদের লোকজন এলোপাথারি ক্ষতিগ্রস্ত হয়, ইটের আঘাতে অনেকে গুরুতর জখম হয়, বগির দায়ে একজন মারাত্মকভাবে আহত হয়
রাকিব। আমরা তাদেরকে নিয়ে তাৎক্ষণিক চরপেশন হাসপাতালে চলে যাই। প্রচণ্ড বৃষ্টির কারণে পিছনে কী হয়েছে আমরা জানি না। এদের রক্তাক্ত দেখে হয়তোবা কারা, অথবা কোনো সাধারণ কোনো লোকজন, অথবা কে বা কাহারা চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করছে আমরা সেটা জানি না। তারা একটা অভিযোগ করছে যে আপনি 2 ট্রাক লোকজন মানে বাইরে থেকে বিশেষ করে চরপেশন অথবা মানে এই এলাকার বাইরে থেকে আপনি লাঠি এবং ধারালো অস্ত্র সহ তাদেরকে আইনা বাড়ির ভিতরে। আমরা মিছিল সহকারে গেছি, আমি মিছিলের সামনে ছিলাম, মিছিল সহকারে আমরা সেখানে গেছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ওই বাড়ির দরজা পর্যন্ত গেছে, আমাদেরকে আক্রমণ করছে। আমাদের একটা মিছিল প্রসেশন। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে তাকে আটক করে নেওয়া হয়েছে রাজধানীর ডিবি কার্যালয়ে। এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল ও ইশরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাদের কেউ তখন বাসায় ছিলেন না। ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালককে আটক করে পুলিশ। রিপোর্ট করছেন মুশফিকুস সালেহিন। রোববার সকাল 9টায় রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় আসে ডিবি পুলিশ। সকাল 9:30টার দিকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। মির্জা ফখরুলের স্ত্রী জানান, ভবনটিতে থাকা সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরার ডিভাইস উপরেরটাও নিয়ে গেছে, নিচেরটাও নিয়ে গেছে, চলে গেল। আমরা বোধহয় নিচেই ছিল, আমার যতদূর ধারণা যে তারা নিচে ছিল। নেক্সট টাইম তারা বোধহয় 10 মিনিট পরেই, 10 মিনিটও হয়নি, তার আগেই চলে আসলো। এসে বলে, স্যার আপনাকে তো একটু যেতে হবে। উনি তো আগে থেকে প্রিপেয়ার, সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল। তখন তারা নিল না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে, যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে, কথা বলবেন। উনি অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, এটা তো বাইরের কেউ বুঝবেন না। আমি আশা করব তাদের কাছে যে তারা যতটা সম্ভব তাকে তাদের কথাবার্তা যা আছে সেগুলো বলে তাকে আবার ফেরত নিয়ে আসবে এখানে। রোববার একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায়। এ সময় তাদের কেউই বাসায় ছিলেন না। আর বেলা 12:30টায় তল্লাশি চালানো হয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গুলশানের বাসায়। তাকে না পেয়ে তার ছোট ভাই ও গাড়ি চালককে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানান পরিবারের লোকজন। বলেছি ওর কি অভিযোগ আছে, বলে কি না কোনো অভিযোগ না, কিচ্ছু না, কথা এমনি জাস্ট একটু কথা বলার জন্য নিচ্ছে। আমাকে ও কি কথা বলবে, ও তো পলিটিক্স করে না, ও তো কিচ্ছু জানে না, বলার কিছু নেই। একজনকে না পেলে আরেকজনকে নিয়ে যাচ্ছে। আমরা রাজনীতির সাথে জড়িত না, যেহেতু রাজনীতির ফ্যামিলি আমার ছেলে করে, সেই জন্য আমাদের সেই শাস্তি পেতে হচ্ছে। প্রথমে আমার বাবা মা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে উনি এসেছিলেন, ওখানে তল্লাশি চালিয়েছেন। পরবর্তীতে আমি পাশের ফ্ল্যাটে থাকি, ওনারা পাশের ফ্ল্যাটে আসলেন, ওখানে তল্লাশি চালিয়েছেন। যতদূর জানি ওনারা পুরো বিল্ডিংয়ে হয়তো তল্লাশি চালিয়েছেন। এর মধ্যে প্রথমত মনে হয় পাসপোর্টটা নিয়ে গিয়েছিলেন এবং আমার মায়ের ফোনটা। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।